আজকে আমি যাচ্ছি বড়বাজার, সামনে 25 ডিসেম্বর বড় দিন। আমি প্রত্যেক বছর অনেককে গিফট দিই, মানে সান্তা সেজে গিফট দিই। তো গেল বছর প্রেগনেন্সির কারণে সেই গিফটটা আমার দেওয়া হয়নি, তো এই বছর ঠিক করেছি না গিফটটা আমি দিয়েই ছাড়বো। আর আমার খুব মজা লাগে, সেই জন্যই আমি বড়বাজার যাচ্ছি মাকে নিয়ে শপিং করতে, মানে কিছু ছোটখাটো জিনিসপত্র কিনতে। তাহলে যাওয়া যাক। মা এখন বাসে উঠতে পড়েছি আর এখন যাচ্ছি বড়বাজার। রাস্তার প্রচন্ড জ্যাম। বড়বাজারে পৌঁছে গেছে আর এখন আমি বেলুনগুলো ঢুকে যাবো। বাইরে চারিদিকে দেখছি তো সব ক্রিসমাসের জিনিসপত্র, তো আমাদের বেশ ভালো লাগছে। আমরাও ক্রিসমাস জিনিসপত্র কিনতে গেছি আর প্রচণ্ড ভিড় ঠেলে যাচ্ছে। আজকের ওয়েদারটা খুব খারাপ ছিল আর আমি অনেক দেরি করে বেরিয়েছি, কেন আমার এখানে আসতে অনেক টাইম লেগে গেল, মানে অন্ধকার হয়ে গেছে। তো এবার আমি জাস্ট গলিতে ঢুকে যাবো। বড়বাজারে পৌঁছতে আমাদের অনেকক্ষণ টাইম লেগে গেল, মানে রাত হয়ে গেছিলো। চারিদিকে খুব ভিড় ছিল, রাস্তার জ্যাম ছিল। বাসার থেকে মধ্যমগ্রাম পৌঁছাতে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগে গেল। তারপরে একবার ভাবলাম যাবো না, যখন বাসে উঠেছি চলেই যাই, তাই চলেই আসলাম বড়বাজারে। আর যখন ঢুকলাম তখন চারিদিকে দৃশ্য দেখে ওয়াও কি বলবো, সান্টার কত জিনিস বিক্রি হচ্ছিল, কত কিছু। আমার তো খুব ভালো লাগছিলো, মনে হলো সব কিছু নিয়ে চলে যাই। সব কি নিয়ে যাওয়া সম্ভব বলো? তারপরে একটা দাদুর কাছে গেলাম যেখানে টুপি বিক্রি হচ্ছিল। আমি টুপিটার দাম জিজ্ঞাসা করতে বললো পার পিস 40 টাকা। আমি ভাবলাম এখানে 40 টাকা, আর তাহলে একটুখানি ভেতরে গিয়ে দেখা যাক যে বেলুনগুলিতে ঢুকবো, সেখানে হয়তো কম দামও হতে পারে। কিন্তু এক একটা দোকানে এক এক রকম দাম। সব দোকানের দাম জিজ্ঞাসা করতেই মানে মাথায় তো হাত উঠে গেছে আমার, কি বলবো আর। তারপর যাই হোক বেলুনের গলি খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্টে খুঁজে টুজে ঢুকেও পড়লাম। আর ঢুকেই প্রথমেই বেলুনের দোকানে চলে গেলাম, মানে আমাদের অনেক অকেশন হয়, আমাদের বেলুনের দরকারও পড়ে। তাই আমি সেই দোকানে গিয়ে ফটাফট কয়েকটা বেলুন কিনে নিলাম, মানে কয়েকটা নয় অনেকগুলো বেলুন কিনে নিয়েছিলাম। কিনে টিনে নিয়ে তারপরে চলে গেলাম হচ্ছে টুপির দোকানে। সেখানেও টুপিগুলো দেখলাম যে ওখানে আবার সস্তা, মানে একসাথে তুমি বান্ডিল নিলে আমার 80 টাকা পড়েছিল 12টা টুপি। আমার ডিজাইনের দরকার নেই, তাই আমি ওই 12টা টুপি কিনে নিলাম। আর চারিদিকে এখন বেলুনগুলো দেখছিলাম কি ভালো লাগছিলো, কি বলবো। মনে হচ্ছিলো এক ঝাঁক বেলুন যদি আমি নিয়ে যাই, আহা সেটা তো আর হলো না। যাই হোক এসব কিনে টিনে তারপর চলে গেলাম ট্রিয়ের দোকানে। আমার অনেকদিনের শখ ছিল ট্রি কেনার, তো সব দোকানেই গেছিলাম, কিন্তু এক এক দোকানে এক এক রকম দাম দেখে আমার তো ভয় লাগলো। তারপর একটা দোকানে গেলাম যেখানে বললো যে 200 টাকা থেকে শুরু। আমি বললাম কম দামি ট্রিটাই দাও, তো এই জন্য আমি কম দামি ট্রিটে নিলাম, মানে 200 টাকা ট্রিটে নিয়ে বাড়ি চলে আসলাম। আমার খুব ভালো লাগছিলো। আমাদের কেনাকাটা কমপ্লিট, মায়ের হাতে আমি দিয়ে দিয়েছি। আমিও নেবো, মাকে একা নিয়ে যেতে দেবো না। তো আমি অনেক সস্তায় কিনেছি, আমার খুব ভালো লেগেছে। আমি বলবো যে তোমরা আসো এই বড়বাজারে কেনাকাটা করতে, বিশেষ করে সান্টার যে জিনিসপত্র আছে, মানে ক্রিসমাসের জিনিসপত্র, হ্যাপি নিউ ইয়ার যদি কিছু লিখতে চাও সেরকম কি জিনিসপত্র সব পেয়ে যাবে অনেক সস্তাতে। আমি যাচ্ছি, রাত হয়ে গেছিলো ঠিকই আসতে আমার। যে কোনো জিনিস বড়বাজারে কিন্তু খুব সস্তায় পাওয়া যায়। হাতে দিয়ে দিয়েছি সব, মানি আসছে। আমি ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। বাসে প্রচন্ড ভিড় ছিল, যে বাসে বসে যে আমি একটু ভিডিও করবো তারও কোনো চান্স পাইনি। তো বড়বাজার থেকে আমি কি কিনলাম তোমরা তো দেখেইছো যে আমি কি কিনেছি, কিন্তু সবটা তো দেখোনি, তাই তোমাদের সবটা দেখাবার জন্য আমি বাড়িতে এসে পড়েছি, খুলে ঠিক মেলা সাজিয়ে বসেছি। আর তোমরা দেখো আমি কি জিনিস কিনেছি। তো এটা তো আমি একটা ট্রি কিনেছি, তো আমি সব কিছুর দাম বলতে পারবো না। তো আমাকে একজন বললো কত করে কিনেছি, এটা তো আমার মনে আছে 200 টাকা আমি কিনেছি। এটা খুলতে হবে, খোলা হয়নি। তো বললো তুমি খুব লাভে কিনেছো এটা। তো আমি জানি না লাভে কিনেছি কিনা, তোমরাই বলতে পারবে। তো এই একটা ট্রি কিনেছি আর সান্তা কিনেছি, মানে এটা হচ্ছে কুটুর সান্তা, ঠিক আছে। 25 ওকেও একটা গিফট করবো, ওই জন্য কেনা। আর দেখো একটা মুখোশ কিনে নিয়ে এসেছি। এই মুখোশটা আমার, কারণ হচ্ছে আমার একটা ড্রেস রয়েছে, আমি গেলবার তার আগের বার কিনেছিলাম, তো গেলবার প্রেগনেন্সির কারণে পরা হয়নি, তো ওই কারণে এইটা কিনে নিয়ে আসা। মুখোশটা আমার ছিল না, এটা মুখোশ। আর এরকম কিছু কিনেছি যেগুলো ঘর সাজাবার জিনিস, তো এরকম কি জিনিস কিনেছি, এগুলো ভালো লাগছে। এখানে কিছু বেল্ট এনেছি, মানে এগুলো হচ্ছে হাতে পরে আমি প্রতিবার জানো তো বাচ্চাদের গিফট দিই, তো সেই হিসাবে এইগুলো কেনা। আর ওখানে কিন্তু প্রচন্ড সস্তা। আর এই এক প্যাকেট নিয়ে এসেছি, এগুলো সাজাবার জন্য দেওয়ার জন্য। ছোট সান্তা নিয়ে এসেছি, আর এরকম কিছু নিয়ে এসেছি, এগুলো সাজাবার জন্যই নিয়ে এসেছি। এই দেখো এখানে লেখা আছে ম্যারি ক্রিসমাস। আর এরকম কিছু নিয়ে এসেছি ট্রিতে সাজাবো বলে, এই জিনিসপত্রগুলো এরকম। আর দেখো দুটো ব্লাস্টার এনেছে, আমাদের ভিডিও করতে গেলে লাগে, তো এগুলোর দাম খুব সস্তা, ওখানে 30 টাকা করে নিয়েছে। চেন এনেছি, সবগুলো দাম আমার মনে নেই, যেগুলো দাম সেগুলো তোমাদেরকে বললাম। আর এই টুপি, এক সেট টুপি নিয়েছে 80 টাকা। এখানে 12খানা টুপি রয়েছে, এটার দামটা তোমাদের আমি বলে দিয়েছি। আর কিছু বেলুন এনেছি, বেশ কিছু বেলুনটা এই বেলুনগুলো তো নিয়েছে 110 টাকা করে, মানে পুরো প্যাকেটটা। ও এখানে সাজাবার জিনিস আছে, পুরো প্যাকেটটা নিয়েছে 110 টাকা। এটাও এরকমই, মানে এই দুটো তো একই দাম, সেম দাম। তো এগুলোর দাম আমার ঠিক প্রপার মনে নেই, কিন্তু খুব কম দাম এটুকুনি বলতে পারি, কারণ বেশি করে বেলুন এনেছি। সামনে আমার কুটুর জন্মদিন আছে, আমার হাজবেন্ডের জন্মদিন আছে।